দেখ, তুই আর তোর মালকিন তফাৎ এই জায়গায়, কর্মকাণ্ড দুজনেই ঘটিয়ে রেখেছিস, কাণ্ড ঘটিয়ে রেখেছিস, যেটা বিগত 3 বছরে তোর মালকিন করেছিল, যেটা সত্যি করেই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার স্বামী দেখেছে, কারণ তাদের একটা সন্তান আছে। অ্যাকচুয়ালি তুই এই মর্মটা বুঝবি না। তুই যদি মর্মটা বুঝতিস না, কিছু মনে করিস না, তোকে এই জায়গায় কেন বলতে হয়, আজকে এই জায়গাটার যদি অর্থ বুঝতে পারতিস, মর্ম বুঝতে পারতিস, তাহলে ঠাকুমা দিদিমা যে কখনো বেবিসিটার হয় না, আয় পরিণত হয় না, সেটা তুই কিন্তু ভালো জানিস। আর তোর বাড়িতেই তোর মা 24/7 আয়ারই কাজ করছে। তোর ভাষায় বলছি, ঠাকুমা দিদিমা বা দাদু, দুই দাদু, ঠাকুর দাদা আর দাদু, এদের বড় পাওনা হচ্ছে সন্তানদের মানে বিয়ের পর সেই ঘরের সন্তান, মানে তাদের নাতিপুতিরা, তাদের কাছে যে কী বিরাট পাওনা, এটা তুই ফিল করতে পারিস না। এটা যদি ফিল করতিস, তাহলে তুই নিঃসন্তান, তোর ইনফার্টিলিটি আছে, এটার সাথেও তোর ভাবতে হতো যে আমার আরও দুটো পরিবারে, আমার আরও দুটো বোন আছে, তারাও বিয়ে করবে, তাদেরও বিয়ের পর সন্তান হবে। তাহলে আমি যদি আমার সন্তান নেই এইটা ভেবে যদি কারোর সন্তানের মৃত্যু কামনা, কারোর সন্তানের ডিএনএ টেস্ট এগুলো দাবি করি, তাহলে ঘুরে তোর দিকে যাবে, বুমেরাং হয়ে তোর দিকে যাবে। তারপর সবচেয়ে বড় কথা, এই যে তুই এত বড় বড় কথা বলছিস, তুই বল তুই কি পাপের কাজটা না করেছিস। মানে যেটা আমরা শুনেছি, এমন না আমাদের মানে মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের দিয়ে এই বল এটা সত্যি, এরকম কেউ বলাতে পারবে না বা বলায়নি। তুই এত বড় বজ্জাত মহিলা, আর তোর কোথায় থাকার কথা তুই ভালোই জানিস। মানে তুই খিস্তি পারিস না বাবা, তুই যে কাঁচা কাঁচা খিস্তি পারিস বা জানিস বা বলিস, এগুলো রেড লাইট এরিয়ার মহিলারা দেয়। মানে তোর মধ্যে সেগুলো একদম কুটকে ভরা। যেটা নিয়ে বলবো, তুই আজকে তোর শারীরিক খিদে, এমন না যে তোর বাচ্চার জন্য তুই গেছিস, কারণ তুই ইনফার্টিলিটিতে ভুগছিস, এটা তোর মুখ দিয়েই বেরিয়েছে। তাহলে তো আর তোর ভগ্নু তো তোকে প্রেগনেন্ট করতে পারবে না। তোর ভগ্নু তোকে প্রেগনেন্ট করলে সেটারও চিন্তা কর মানে কোথায় দাঁড়ায়। তাহলে তুই কী কারণে তোর ভগ্নুকে বেছে নিলি? ব্যাড টাচটাকে গুড টাচে তুই কনভার্ট করলি কেন? তোর এই স্বামীর কথাটা মনে পড়েনি? এই যে তুই মানে তুই কিরাম যুক্তি দিচ্ছিস। বন্ধুরা, আমার ভিডিওটা আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ওকে বলতে হবে, আসলে বলতে বলতে শুনতে শুনতে ওর কিছু যায় আসে না। আজকে যেগুলো ওর ভগ্নুর সাথে করেছে, খিস্তা খিস্তি, চুমা চাটি, উলাফুলা কান্না, রাত কাটানো, এইগুলো তো কেউ জানতে বাকি নেই। ও যতই বলুক যে আমি স্বীকারও করিনি, অস্বীকারও করিনি, যারা ওর এই নগ্নতাকে মানে বিনা মানে মানে কী বলবো বৃথা ঢাকাটা, তারপরেও ও বুক ফুলিয়ে ভগ্নুর সাথে ও দেখাচ্ছে দু চাকা আমি শিখছি। আর ভগ্নু পিছন দিক থেকে কি করে, হাওড়া হাটাকে ল করে নাও, লজা ফলা আকার। হ্যাঁ অনুপমা, তোমাকে বললাম, তুমি বলেছো তো তুমি বলো কি যে করে, কি করে হাওড়া, এটা লজা ফলা আকার দিয়ে নাও। তাহলে তুই তোর শরীরের খিদের জন্যে, এই খিদে থাকে না রে, অতি বড় সুন্দরীরও থাকে না, অতি বড় যৌবন ধরেই রেখেছে তারও থাকে না। থাকে না, একটা সময় ঐশ্বর্যা রাইও খুব সুন্দরী, কিন্তু তা বলে ছুকছুক বাই থাকবে এটা ভাবাই অন্যায়। তো তোর এই ছুকছুক বাইটা তো চলে যাবে, যাবেই তো একটা সময়, মানে সমস্ত কিছুই চলে যাবে। তখন তুই তোর বরের, এখনও তুই তোর বরের দিকে না তাকিয়েও কথা বলতে পারিস, মানুষের পর্যায়ে ধরিস না। যেটা বলতে বসলাম সেটা হচ্ছে, আজকে তুই তোর মালকিনের বর, মানে সোমনাথকে মাজা ভাঙা কেন বলিস, তার কাটা কেন বলিস, পুরো যুক্তি দিয়ে ওদের কোটে বলটা দিলি। তা ওরা ধর না ভুলই বলছে, মাজা ভাঙা কখনো বলে না, মাজা ভাঙা অনেক আগের থেকে বলিস, ওই আকাশের ওই নগ্ন খালিগা দেখানোর পর না। তাহলে তুই সবচেয়ে বড় তার কাটা, তুই সবচেয়ে বিকালাঙ্গ, তুই আপদ মস্তক একটা হচ্ছিস, বিকৃত মস্তিষ্ক। তোর বরকে গামছা পরাও দেখেছিস, ওই তৈলঙ্গও দেখিয়েছিস। যে আমার যে মুখ দিয়ে গালাগালিগুলো কেন বেরোয়, তোকে দেখে বেরোয়, এই যে তোর কারণে। যদিও এগুলো তুই মানে গায়ে মাখিস না, যারা বেবুসেপানা করে তাদের লজ্জা শরম করলে হয় না। যেমন ওই যে খিস্তি দিচ্ছে, তোর ভাগনা তো তোকেও খিস্তি দেয়, কারণ সে তো তোকে মামি মনে করে না, রেড লাইট এরিয়ার মহিলাদের মতন করে মনে করে বলে তোকে খুব অবলীলায় গালাগালি দেয়। তোর বাড়ির লোকগুলো তো তোর জন্য মানে
লোকের খিস্তি শুনছে। তোর বাপ সবসময় 32, মানে জামাই বেঁচেছে এই জন্যে, শ্বশুর 32 অলাউড, জামাই তো সত্যি করে যেটা বলছিলাম, এই যে কি তার কাটা আর মাজা ভাঙা, কেন মাজা ভাঙা কেন? মাজা ভাঙা যদি সত্যি করে বলতে হয় সেটা তোর ভেরু। তুই আমার ভিডিওটা মন দিয়ে দেখ, তুই দেখিস, আমি জানি। যার বউকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, যার বউ মানে নিজের ভগ্নুর সাথে বিছানায় শুচ্ছে, সেটা দেখে মেনে নিচ্ছে, তার কি ভাঙা বলবি? বলিস তো। ধর এটাই অন্যের স্বামী করছে, তাকে তুই কী বলতিস? সেটা তোর বরকে তুই বল। হ্যাঁ, তার কাটা তো এইরকম একটা মামির সাথে ভাগনার সম্পর্ককে মানুষে বলে। তুইও শারীরিক দিক থেকে বিকৃত, মানসিক দিক থেকেও অসুস্থ, মানে যেটাকে তার কাটা বলে। আর ভগ্নু তো অবশ্যই করে, ওর মুখটা দেখলেই ওকে অ্যাবনর্মালই লাগে। পায়েস ঠুসে দিচ্ছিলি না, ও কীভাবে ফেলে দিচ্ছিল, ওটাকে বলা হয় অ্যাবনর্মাল। 500 টাকা দেওয়ার পর কী বললো, বাকিটা মিটিয়ে দেবো গায়ে গতরে, এটাকে বলা হয় অ্যাবনর্মাল। আর এই সম্পর্কটাকে যারা মেনে নিচ্ছে, যেমন তোর মাজা ভাঙা, আরও কী ভাঙা, আমি খুব লজ্জিত ওইগুলো বলতে, তোর স্বামী, ওর বরবরটা, আর অবশ্যই করে তোর ভগ্নুর মা বাবা, যতই হোক এই মামির সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য তারা কিছু বলছে না। আর যদি এটাকে স্টপ করতে হতো তাহলে একটা কংক্রিট ডিসিশান নিত, যেটা সম্ভব নয়, কারণ মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তোরা কেউ সুস্থ, তুই ওকে মাজা ভাঙা বলছিস, তার পিছনে যে লজিক দিলি সেটা হচ্ছে তুই যে এটা সারগান মারছিস ভগ্নুর সাথে, আর বরটা যে সব কিছু ভাঙা, ছোটো ঘোকা ভাঙা, মাজা ভাঙা, মাথার স্ক্রু নেই, এদের বলে ভাড়া খাটতে গেছে। জানি তুই এটা একটু ব্যাঙ্গার থেকে বলছিস, আর তোকেও আমি বলতে পারবো না যে তুই ভাড়া খাটার জন্য লোক ঠিক করেছিস, কারণ তুই তো পয়সা দিয়ে কেপ্ট রেখেছিস। হ্যাঁ, খুব বড় গলায় বলেছিলি না, আরে একেই তো বর ছাড়া অন্য পুরুষকে যে সর্বাঙ্গ দেখায় তার মতো নটি কেউ নেই। সেই দিন আমার এগেনস্টে ভিডিও করবি গায়ে ওন্না দিয়ে, কি করতে ইচ্ছা করে বলতো, মার জুতোর বাড়ি আগা 5 তলা, আর এই জুতোতে গু থাকবে ভগ্নুর গু, বুঝলি, মানে মাথায় রাখবি, খিস্তি মানে তোকে। তোর আগামী দিন করুণ পরিস্থিতি, তোকে কেলাবে তোর ভগ্নু, এখনও কেলায়, পয়সা দিতে বলবে, পয়সা দাও নাহলে ফোরকাস্ট করবো, তোর পরিণতি আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। ভগ্নুর কিছু যাবে আসবে না, ভগ্নু আবার অন্যদিকে চলে যাবে, তুই মুখ দেখাতে পারবি না। আগামী দিন এই যে 2 চাকা দিয়েছিস ওর মাথাটা ঠান্ডা করতে, এই যে তুই বললি না ফিডিং বোতলে দুধ খাবে, এটা হাসলি কেন? হাসলি এই কারণে যে ফিডিং বোতলের ছবি দেখিয়েছিল যে এতে করে দুধ খাওয়াবো, ও চেয়েছিল অন্য কিছু দুধ, যেটা তুই খাওয়াস। তুই যেটা করে দুধ খাওয়াস তোর ভগ্নুকে, বাজে ভাবে নেবেন না, গ্লাসের কথা বলছি, ওটা মনে করে ঠুসে খাইছিস যে অন্য জায়গায় দুধ খেতে যাবি না, আমার বিড়াল আমারই থাকবি, আমি তোকে ঠুসে মুখে গুঁজে দেবো, ঠুসে, আর তুই চঁ করে খাবি। গ্লাসের কথা বলছি, অন্যভাবে নেবেন না, অন্যভাবে রং চড়াবেন না। যাই হোক, এই কারণে তোর হাসি পেলো ফিডিং বোতল বলে, এটা তো আমি ভালো জানি, কারণ এই সমস্ত কিছু আমার কাছেও এসছে, সেখানে ফিডিং বোতলের 4টে ছবি দিয়েছে। আর তোর ভগ্নু তোর ওই রুঠা দুধ খেতে আর ভাল লাগে না, এই জন্য বাইরে মুখ মারতে গেছে, বুঝলি তো। হোলা তো একটা বিড়ালে সন্তুষ্ট থাকে না, চারিদিকে করে, বুঝলি কি না। তোর আগামী দিন অনেক করুণ পরিস্থিতি আসছে। এবার ভক্তি, এই যে টানা বলছিস, তুই অভিশপ্ত একটা নারী। বাবা লোকনাথকে গলায় ঝুলিয়ে ভগ্নুর সাথে তুই কি নাগনিপাড়া করছিস, বাবা লোকনাথকে গলায় ঝোলানোর দরকার নেই, অন্তর্যামী, সে সব দেখতে পাচ্ছে। আর আজকে তোকে একটা কুলাঙ্গার, বংশ বিস্তার করতে পারবি না এরকম পজিশনে দিয়েছে। মানুষের বংশ বিস্তার করতেই পারে না, এই যে মৌ কিন্তু তোর মতন ভাগনা ধরেনি, শরীরের খিদেটাকে প্রাধান্য দেয়নি, সে প্রাধান্য দিয়েছে তার স্বামীকে, যেটা তুই দিতে পারিস নি। গান্ডুগিরি ছুটিয়ে দেবো, ওই পরিবারের প্রত্যেককে নিয়ে নোংরামি করবি, কদর্য ভিডিও করবি, আর ওরা অ্যান্সার ব্যাক করলে তখন তুই পিঠ থাবড়াবি। হ্যাঁ, যে তোকে ছাড়া ওদের চলবে না। তুই বল না, তোকে কদিন অ্যান্সার দিয়েছে ওই সোমনাথের বোন? একটা দিনও না, প্রয়োজন মনে করে না, তোকে ওরা পাপোশ মনে করে, তোর মুখে পা ঝেড়ে ঘরে ঢোকে। আজকে তুই সতী নটি হওয়ার চেষ্টা করছিস,
মালকিনের এত দোষ। এই মালকিনের জন্যে তুই ময়দানে ছিলি। মালকিনও একদম উসুল করে নিয়েছে, যেমন পারে তেমনি করে উসুল করে নিয়েছে। কেন করেছে আজকে তুই পুরো বুঝতে পারছিস। বিশ্বাসঘাতকতার কাজ করেছে, তাই না? বিশ্বাস ভঙ্গ করেছে, তোর নষ্টামি নোংরামি সব করেছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে ঠাকুর নিয়ে যে দুর্গাপুজো ও করছে, অসুবিধা কোথায় তোর? ওর দুর্গাপুজোয় ভুল ত্রুটি দেখার জন্যে ভিউজ হবে, তুই বলে দিলি। ভিউজের পিছনে এই কারণটা বলে দিলি, হ্যাঁ? শোন, আমাদের কমপ্লেক্সে এক্সে বারকার এক বা আবার সেই ঠাকুরের আমি একটু দূরত্ব বজায় রাখি। আমি স্পষ্ট কথা স্পষ্ট বলতে ভালোবাসি। আমার বাড়ির পুজো মানে কোনো সময় বাধ্য হয়ে করতে হয়, নয় আমার ছেলে, নয় আমার হাজব্যান্ড, আর এখন আমার বৌমা সুন্দর করে পুজো দেয়। সে দেখলে আপনাদের ভক্তি অলরেডি চলে আসবে। তা আমি এইসবে থেকে একটু দূরত্ব রাখি। সবাই সব একরকম হবে তা না তো। তা আমাদের এখানে সব একদম দীক্ষিত কেউ, আর কেউ সেই মানে ওই কামারপুকুর, জয়রামবাটি, মানে দীক্ষিত ওখানেও গিয়েও থাকে, ওখানে থাকার ব্যবস্থা আছে। কিন্তু ঠাকুরের দীক্ষিত কেউ, বিভিন্ন ঠাকুরের দীক্ষিত। তারপরেও আমি বলেছি না, ঠাকুরমশাই 4 জন মতন আসে, একজন প্রধান আর তার হাত বাটাবে 3 জন। তারা নিষ্ঠা ভরে সমস্ত গুছিয়ে দেয়। এবং এই যে দশকর্মা বলো, ফল আনার দায়িত্ব, ফুল আনার দায়িত্ব আমাদের এখানে তন্ময় আনে। একদম ওকে একদম ভার দেয়া। সকালবেলায় দই মিষ্টি ঠাকুরের জন্যে ও আনবে, ফুল থেকে আরম্ভ করে বলা থাকে চ্যাটার্জি ফুলের দোকানে, আর ফল টলগুলো টাটকা আনে। কাটার দায়িত্ব, কোন সময় কোনটা কী লাগবে সব ঠাকুরমশাই। এইখানে ভুল ধরার জন্যে কেউ বসে থাকবে না, কারণ ওখানে মন্দিরা কিচ্ছু করবে না, সব ওর বাড়ির সবাই আছে, তারা করবে। ঠাকুরমশাই তার পুজোটা করবে। এবার তুই যে বেহুলা লক্ষিন্দরের গল্প দিলি, তোর মুখে মানায়? হ্যাঁ, ভিডিও বড় হয়ে যাবে। তুই যে গল্পটা দিলি একদম বেকার দিলি। এটাই মন্দিরা, যে মন্দিরা 3 বার জোড়া পায় তোর মুখে, তার পদের ছবি এঁকে দেওয়ার পর, মানে পা দিয়ে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার পর, তু আহ আয় 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 আয়, তুই ছুটতে চলে এসেছিলি। পুজোতেও ডাকলে তুই ছুটতে চলে যাবি। এই যে তুই সোনালিকে বলেছিলি সবাইকে সোনা দিয়েছো, আমাকে কিন্তু দিতে হবে, ঠিক এরকম ক্যামেরা অন করে বলেছিলি। সোনা দাদাভাইকে বলেছিলি সবাইকে খাইছো, তোমাদের ওখানে মাংস খেতে যাব। তো লোকটা দেখ, ঠিক একইভাবে তুই বলি কি রে আমায় পুজোয় বলবি না, আমি কিন্তু তোর শত্রু না। কেউ যদি আমার চরিত্রের দাগ দেয়, আমার সাথে আমার ভগ্নুর বিছানা গরম করা সমস্ত কিছু ফোরকাস্ট করে দেয়, সে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। তুই শত্রু মানতে চাইছিস না, কারণ তোর উপকার করে দিয়েছে, তুই নিজেই বলেছিস ভালো করলি। এরপরে তোকে ডাকলে তুই তো যাবি, কারণ জায়গাটা তৈরি করে দিলি। কারণ দুর্গাপুজো আর অক্টোবরে পুজো মাঝামাঝি যদি তোকে নেমন্তন্ন করে, হ্যাঁ, তা তুই বলে রেখেছিস যে আমরা কিন্তু যাই করি, আমরা কাদা ছোড়াছুড়ি করেছি, আমরা ভগ্নু আমাকে সমস্ত রিভিল করেছে, কিন্তু আমি তাও ওকে শত্রু বানাইনি। কি আজকে নিজে মুখে বলেছিস, তোকে কিন্তু আমি শত্রু মনে করি না। হাসি পায় সত্যি। তোরা যে নটঙ্কি দেখালি, সন্তানসম হয়ে গেল ভোগ্যবস্তু, সন্তানসম হয়ে গেল স্বামী, তার বরের কিছু বলার ক্ষমতা নেই, তাকে শুধু মাজা ভাঙা বলবো না, ছোট খোকা ভাঙা, যে তোকে অভাবে রেখেছে, তার মেন্টালি সে কতটা শিখ, সে বিকৃত রুচির, বিকৃত মস্তিষ্ক, যে সে এইটার জন্য একটা ওয়ার্ড খরচা করেনি, মানে এগেনস্টে। এবার তোকে ক্যামেরা অন করেই বলতে হবে তা না, জোর করে ওকে বলেছে কী গো আমরা ভালোবাসি তো, আমাদের শান্তি, হ্যাঁ খুব শান্তি, এত শান্তি যে বছরের পর বছর আমি ওই পাশের ঘরে থাকি, আর আমার ভগ্নু আমার জায়গাটা দখল করে তোমাকে আনন্দ দেয়। তাহলে সে তো একটা বিকৃত রুচি, সে কখনোই সুস্থ স্বাভাবিক মানুষ না, তাই না? খুব ভালো লাগছে না, ভাড়া কাটতে গেছে, হ্যাঁ তো নগ্ন করে দেখছিস, আর ভগবান নিয়ে এই ছেলে খেলা। শোন, মানুষ পড়াং করে মরলে সে আর কর্মফল পেল না, তোকে ভগবান বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত, যতদিন না তোর মুখ দিয়ে বেরোবে ভগবান এবার তুমি আমার তুলে নাও, আর পাচ্ছি না। যেদিন বলবি সেদিন ভগবান আবার চিন্তা করবে। তুই বললি না ভগবানকে সাথে তো কথা হয়ে গেছে, ভগবান এটাই বলবে, আমি বলছি, আর আমার সাথে আপনারাও সহমত হবেন যে ওকে তিল তিল করে ভগবান মারবে। আর ও যেদিন বলবে ভগবান আর পাচ্ছি না, এবার আমায় তুলে নাও, ভগবান আর শাস্তি দিও না, সেই দিন ভগবান আবার চিন্তায় বসবে।
এত তাড়াতাড়ি তুই পটং করে মরে গেলি, তুই তো পাপের ফল ভোগ করলি না। যেমন পাপের ফল তোকে ভোগ করতে হবে, ভগ্নুকে, ভগ্নুর মা বাবাকে, আর অবশ্যই করে তোর ঝামা ভাঙা, তোর ছোট খোকা নেই তোর বরের, তাকে আরও ভোগ করতে হবে। গলায় বাবা লোকনাথের ফটো ঝুলিয়ে নাঙ্গিপানা করবে, আর তুমি সতী নারী চিৎকার করলেই সব সত্যি কথা বলছো? একটা কুলাঙ্গার মেয়ে ছেলে, অন্যের বরকে ঝামা কি মাজা ভাঙা, তার কাটা, কি না এই কারণ। তাহলে তোর বরকে কি বিশেষণে ভূষিত করা যেতে পারে বলতো? তোর বরের মতন যদি অন্য কাউকে দেখতিস কি বলতিস? তুই তো কিছু না দেখেই রিম্বার বর 6 দিনে 6টা কি শেপালি না শ্যামলি খুঁজেও পেয়েছিলি। তাহলে চিন্তা কর, মানে তুই এইগুলো বলতিস আর ভগ্নুর ময়লা পেটে নিতিস তুই। কত বড় হাড়ে বজ্জা ধারামি। তোকে আমি একমাত্র ভালো করে দিতে পারি, বুঝলি? সোমনাথের বোন অনেক ভদ্র সভ্য, বুঝলি? নাহলে দুবেলা 2টো ব্লক করে তোকে নাকানি চুবানি খাওয়াতো, বুঝলি? পাকের মধ্যে নরকে চোয়াতো, যেটা আমি একমাত্র তোর সাথে পারি। এটা তো অবশ্যই ক্রেডিট গোস টু মি, তাই না? তাহলে তোর বরকে কি বিশেষণে ভূষিত করব বল? তোর বরের কোনো ক্ষমতা নেই ট্যাঁফু করার। এই যে ভগ্নু পিছন দিক থেকে জাপটে এই যে গোত্তা মারছে, আবার কেউ বলছে তাল গাছ, সে তাল গাছ হয়ে গিয়ে এমন গোত্তা মারছে যে তুই আরাম পাচ্ছিস কিন্তু মুখে আনতে পারছিস না, কারণ ক্যামেরা বন্দি হয়ে যাবে। মানুষ যা বোঝার বুঝেছে, বুঝলি? দুর্গাপুজো নিয়ে এত ছেলেকলা ভালো না, ভস্য হয়ে যাবি, ভস্য। তো চারিপাশ ফাঁকা করে দেবে, শুধু তোকে বাঁচিয়ে রাখবে তোর পাপক্ষয়, তোর পাপের ফল পাওয়ার জন্যে। ভগবানের কাছে মাথা ফাটিয়ে ফেলবি, এবার আমায় তুলে নাও, আর নিতে পারছি না। তারপর ভগবান চিন্তা করবে, বুঝলি? নির্লজ্জে বেহায়া কুলাঙ্গার ব্যভিচারিণী নারী। খুব গায়ে লেগেছিল কেপ্ট, ভাড়া খাটানোর জন্যে ভগ্নু ভাড়া করেছিস, বুঝলি? তুই ভাড়া খাটতে যাবি না, কারণ তোর পয়সা আছে, পয়সা দিয়ে তুই কেপ্ট রেখেছিস। তাহলে হিনালগিরি করবি, জুতার বাড়ি দেবো। তোর বর তোকে হিনাল বলেছিল বিনা কারণে না। আজকে ভগবান নিয়ে রসিকতা করছিস। ভগবান তারই পুজো নেবে যদি মনে করে, বুঝলি? হতচ্ছাড়ি কুলাঙ্গার কুলোটা, খুব ইচ্ছা না আবার মন্দিরে যদি আর একবার সাদিলেই খাইব। মানে এই জন্য আগে থেকে বললো তুই কিন্তু আমার শত্রু না। তাহলে খেলাটা জমে উঠেছে বলতে হয়, তাই না? ওদিকে সুপার পাওয়ার পেলে মামিকে বলবে যে ভদ্র হয়ে যা। স্বামী সন্তানের কথা পরে চিন্তা করেছে মন্দিরা, আগে মামির কথা চিন্তা করেছে যে এই ঘোড়ামুখী তুই ভালো হয়ে যা। কেন? আমি তো আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামীর মুখ ভেসে উঠবে। আর এরও বলে দিচ্ছে, মানে আস্তে আস্তে ব্যাপারটা কোথায় করাচ্ছে। দেখুন এদের দ্বারাই সম্ভব। এরা 1 সেকেন্ড লাগবে না নগ্ন হতে, 1 সেকেন্ড লাগবে না জামা কাপড় পরতে, কিন্তু নগ্নতা মানেই জামা কাপড় খুলে নগ্নতার কথা বলছি না। এই যে ভগ্নু ভাতের হাড়ি, এইটাই আপনারা চিন্তা করুন তো, যারা মামি, সবাই প্রায় মামি বিয়ের পর। তাহলে ভগ্নুকে আপনারা এই চোখে দেখবেন, কিন্তু ও করেছে। আর ও এমন পজিশন করে দিয়েছিল ওয়াইটিতে যে কেউ বলতে পারবে না যে আমার ভাসুর আমাকে বোনের মতন দেখে, আমি ভাসুরকে দাদার মতন দেখি। সবাই বলার আগে আগে করে উঠবে, ওরে বাবা ভগ্নু, মামি তো বলেই দিয়েছে ভাসুরের সাথে ভাইয়ের বউয়ের সবসময় যৌবনের রেডির সম্পর্ক থাকে। আর ওরও দিনের দুপুরে 2 চাকার পিছন দিক থেকে তাল গাছ একদম গোত্তা মারতে মারতে সবাইকে দেখাচ্ছে যে এইভাবেই করতে হয়। নচ্ছার কুলাঙ্গার ব্যভিচারিণী বেবুস্যে, জঘন্য জানোয়ার, ঠাকুর নিয়ে ছেলেখেলা করছো। বলায় লোকনাথ বাবাকে ঝুলিয়ে তুমি ভগ্নুর সাথে নাঙ্গিপানা করছো। বাবা লোকনাথ দেখতে পাচ্ছে না? বললাম তো তুই কাতরাবি, আমাকে তুলে নাও ভগবান, আমাকে আর রেখো না, এমন অবস্থা তোর করবে। কেউ বলবে না তুই মরে যা, কখনো কারো মৃত্যু কামনা করতে নেই। জন্ম, মৃত্যু আর বিয়ে সব 3 বিধাতা নিয়ে। তোর মৃত্যুর কথা আমি আগাম জানিয়ে রাখলাম। তোর বরের শুধু মাজা ভাঙা না, অনেক কিছু ভাঙা, যার কারণে ট্যাফু করতে পারে না, বুঝলি? হতচ্ছাড়ি কিরাম বলছে, হতচ্ছাড়ি যে যেইভাবে বউ ছড়িয়ে রেখেছে, মানে ওর সব কিছুতে হিংসা। কেন ওর ননদ বৌদির সাথে মিলিতভাবে পুজো হবে এরকম একটা বলল? কেন ওর দাদা পুজোতে রাজি হলো, মানে সোমনাথ? এইবার কি বলছে? পুজোতে রাজি হওয়ার পিছনে বউ তো ছড়িয়ে রেখেছে ভগবানের নামে, সেগুলো কাচাচ্ছে। আর তুই যা ছড়িয়ে রেখেছিস, তোর 7 জন্মের 7টা বর না কাচাতে পারবে না, বুঝলি? পাপিষ্ট নারী, জুতা দিয়ে তোমার আগা পাঁচতলা একদম ঠিক করে দেবো, কোনো ভায়োলেন্স না, মুখের ভাষা দিয়ে, বুঝলে?
তোমার না একদম অন্নপ্রাশনে ভাত উঠিয়ে ছাড়বো। পাপিসটা কেমন নষ্টা মেয়ে ছেলে। এর মানে কি ছোট লোক পরিবার থেকে জন্মেছে, যদিও জন্মের ঠিক ঠিকানা নেই, পুরো পরিষ্কার। না ভগ্নুর জন্মের ঠিক ঠিকানা আছে, না ভগ্নুর মামা না মামির। মানে এরা হচ্ছে একটা বেলাজ, বেশরম, একটা উলঙ্গ। ফিলিঙ্গ তেলে দুধে অনেক মনে পড়ে গেল না, আমি বুঝিয়ে দিলাম না? যে মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্রা দেখায় যে আমার সাইজ দেখো, মানে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে, সে তো বেবুর্ষে ছাড়া কিচ্ছু হতে পারে না। যে এইখানে মেনে নিচ্ছে হ্যাঁ আমার ভগ্নুর সাথে আছে, মেরা ভগ্নু সির্ফ মেরা হ্যাঁ, मेरा भगना सिर्फ मेरा है, उसके ऊपर सिर्फ मेरा हक है, उस पे और किसी का कोई हक नहीं है। সে অন্যকে বলছে। একটা বেলাজ, ভগবান নিয়ে নষ্টামো, ভগবান তোমাকে তিল তিল করে শেষের খাতায় নিয়ে যাবে। আর ও এদের পরিবারের প্রত্যেক জনকে নিয়ে বলছে, আর ওরা যদি বলে তখন ওকে নাকি ইয়াদ করছে। তুই বলা ছেড়ে দে, ওরাও বলবে না। হ্যাঁ, তুই সোমনাথ, সোমনাথের বোন, সোমনাথের ভগ্নিপোত, সোমনাথের মা, সোমনাথের বাবা, সোমনাথের কাকি, সোমনাথের জ্যাঠতো দাদা বৌদি, সবাইকে নিয়ে বলবি। ওদের বলার কোনো অধিকার নেই। কী করে হয় বলতো বেবুসে? ভাড়া খাটানোর লোক রেখেছো, ভালো করে তো জানবে ভাড়া খাটতে গেলে পয়সা দিতে হয়, তাই না? গিয়ে উড়ে উড়ে গিয়ে করে করে আসতে হয়। এবার কেন মনে হচ্ছে যে আর দেখা হবে না? তখন কী করলো, ভুগনুলুরু, ওই ভুগনুলুরুর কাজ ছেড়ে মুংলুলুরুতে মুখ ঢুকিয়ে দিল, মানে মামির কোলে। চল বে, তোকে নিয়ে বলবো, যত বলবো তত কম বলা হবে। আর ওই জ্বলবি, দেখবি জ্বলে জ্বলে ফুলে। আমি বললাম না, এত সহজে তোর মৃত্যু না, এত পাপ করে এত সহজে মৃত্যু হলে তোর প্রতি অন্যায় হবে। দুর্গাপুজো দেখবি আর জ্বলে পুড়ে খাক হয়ে যাবি, বুঝলি? আর ওর ওর ভুল ভ্রান্তি দেখার জন্য ভিউজ হবে, আগে থেকে গিয়ে রাখলি। হ্যাঁ সত্যি তুই পারিস। হ্যাঁ, বলবি আমার ভিডিও দেখে, বলবি তোর বরের কি কি ভাঙা বলবো। তার কাটা পাবলিক, একটা বেবুসে কুলাঙ্গার ফ্যামিলির মেয়ে ছেলে, বড় বড় কথা তোমার সারগানে একদম সুন্দর সযত্নে, কোনো লাগবে না, ঢুকিয়ে ইন করে দেবো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।